আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছে আর এন স্পোর্টসে। ভিন্ন ধর্মের মতাদর্শী যারা শুনছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। দর্শক, আমি অনেক কী বলবো একটু অসুস্থ আর একটু বাইরে ছিলাম, যার কারণে ভিডিও দিতে পারি নাই। তো যাই হোক, আজকে অনেক দিন পর একটা ভিডিও দিলাম। আসলে স্পোর্টস এরকম একটা জিনিস যে না দেখে বলা যায় না কিছুই। তো কালকে যে ম্যাচটা হলো পাকিস্তান বনাম বাংলাদেশ, ওয়ার্ম আপ ম্যাচ, চ্যাম্পিয়ন্স ট্রফি ওয়ার্ম আপ ম্যাচ। ভাই, পাকিস্তান এ দলের বিপক্ষে বাংলাদেশ হেরে গেল ভাই। বাংলাদেশের মূল দল পাকিস্তানের শাইন্ট নামে একটা দল আছে, পাকিস্তান শাইন্ট। ওই দলের বিপক্ষে বাংলাদেশ হারলো তো হারলোই, 200 করতে কষ্ট হয়ে যায়। 40 ওভার, পুরো 40 ওভারও মনে হয় যে ব্যাটিং করতে পারে নাই ভাই। কি যা তা অবস্থা ভাই বাংলাদেশের। এই দল নিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে কিভাবে, কি মাথায় ধরে না। তবে আমার মতে এখনো বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়ার আশা আছে। কারণ দেখেন, ওই দলে যারা খেলছে, আমরা সবাই কম্পেয়ার করে যে ছোট দলের বিপক্ষে বাংলাদেশ হারছে। আরে ভাই, ওই দলের যারা প্লেয়ার, তারা তো তাদের সাথে তো আর বাংলাদেশ আগে ম্যাচ খেলে নাই, কিন্তু প্রথম খেলতে নামছে, কার মেন্টালিটি কীরকম কিন্তু কেউ কিন্তু জানে না ভাই। তো ভাই, এখন এখন এটা ইন্টারন্যাশনাল যুগ, সবাই সব কিছু জানে। সবাই এটাও ভাবছে যে অবশ্যই তো একটা, শুনেন, ধরেন আপনি একটা ম্যাচ খেলতে নামছেন, অপোনেন্ট টিমের যারা আছে তাদের নিয়ে যদি আপনার অ্যানালাইসিস করার সুযোগ থাকে, অবশ্যই আপনি করবেন। ইভেন তারাও করবে আপনাকে নিয়ে। তো তারা চেষ্টা করছে নতুন কিছু ট্রাই করার জন্যে, যে না, এরা তো আমাকে নিয়ে অবশ্যই অ্যানালাইসিস করবে। তো ওরা যা অ্যানালাইসিস করবে তার ডিফারেন্ট কিছু করবো আমি। তাই হয়েছে। কারণ ভাই, আপনি যতই একটা জিনিস দেখতেছেন আর একটা জিনিস করতেছেন, অনেক ডিফারেন্স। আপনি দেখছেন আগে করছে আর আপনার সামনে এখন করতেছে, অনেক ডিফারেন্স ভাই। তো এই জন্যে ভাই, মানে প্র্যাকটিস সিচুয়েশন আর ম্যাচ সিচুয়েশন এক না, কিন্তু দুটো কিন্তু আলাদা। তো এটা হলো আপনি একজনকে ভিডিও দেখে অ্যানালাইসিস করতেছেন, বা একজন আপনার সামনে একটা কাজ করতেছে, ওইটা দেখে অ্যানালাইসিস করতেছেন, আর আপনার সাথে সরাসরি হয়ে যেতে অ্যানালাইসিস, ওইটা দুইটা ভাই ভিন্ন। তো এখন দেখেন, অন্য অন্য টিমে যারা আছে, যেমন ভারত বা অন্য অন্য টিমে যারা আছে, তাদের সাথে ম্যাক্সিমাম নাম্বার অফ প্লেয়ারের সাথে বাংলাদেশ খেলছে, তাদের সাথে খেলার বাংলাদেশের অভিজ্ঞতা আছে, বা তাদের নিয়ে বাংলাদেশের সব প্লেয়ারের মোটামুটি একটা ধারণা আছে, ম্যাক্সিমাম প্লেয়ারেরই ধারণা আছে, দু একজন বাদে। অলমোস্ট সবারই মনে হয় আছে, কারণ এই টিমই ভারতের বিপক্ষে খেলছিল বাংলাদেশ, এই ভারতের মাটিতে তাদের সাথে খেলা হয়েছিল। তো আমার কাছে মনে হয় না যে বাংলাদেশ খুব একটা বাজে খেলবে। তারপরও লাগতে ফেভার করতে হবে, এক দল জিতবে এক দল হারবে, দুই দল তো আর জিততে পারবে না, সমস্ত ম্যাচ টাই হবে। তো আমি এখনও আশা রাখতে পারি যে বাংলাদেশ অন্তত সেমিফাইনাল খেলুক বা খেলবে, আমি এই বিশ্বাসটা রাখতে পারি। আমি না, শুধু এই বিশ্বাসটা সবাই রাখে। আপনার কি মনে হয়, পারবে? কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন, অবশ্যই পেজটাতে ফলো দিয়ে ভিডিওতে একটা লাইক দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটা অন করে দিবেন, যাতে সকল মুহূর্তে সমস্ত আপডেট আপনাদের কাছে পৌঁছাতে পারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। দ্য গ্রেট কেয়ার। আল্লাহ হাফেজ।